তো আজকে আমি একটু দাওয়া ইলাল্লাহ সেই বিষয়ে একটু কথা বলতে চাই। এখানে যারা আছেন সাধারণ মানুষ হন অথবা ছাত্র হন, সকলের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সকলের জন্য এটির মৌলিক কিছু বিষয় রয়েছে যা জানা অপরিহার্য। একজন মানুষ তার জীবনে ইবাদত করে, এই মানুষের ইবাদত প্রাথমিকভাবে বলতে পারি আগে আমরা, কিছু মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, কিছু মানুষ আখিরাতের নিয়ে কাজ করে। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত যাদের কোনো চিন্তা নেই, তাদের বিষয়ে তো বলার সুযোগ নেই। যারা আখিরাত নিয়ে চিন্তা করে, আখিরাতে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখে, এই মানুষেরা তাদের দুটি কাজ। প্রথম কাজ হলো ইসলামের মৌলিক ফরজ কাজগুলি, তা সকলকে পালন করতেই হবে। দ্বিতীয় কাজ অতিরিক্ত সওয়াব অর্জনের জন্য হতে পারে সেগুলি নফল পর্যায়ে বা এই জাতীয় কাজ। এই নফল পর্যায়ের কাজ যেগুলির মাধ্যমে সওয়াব অর্জন সম্ভব, এগুলির মধ্যে সবচেয়ে কোন কাজটি বেশি সওয়াব অর্জনের তা কি বলতে পারেন? বলি আমি এখন। আপনি সালাত আদায় করছেন, যতক্ষণ সালাত আদায় করলেন ততক্ষণ এর সওয়াব আপনি পাবেন। দান সদকা করছেন, তার সওয়াব পাবেন। সিয়াম পালন করছেন, তার সওয়াব পাবেন। কোরআন তেলাওয়াত করছেন, তার সওয়াব পাবেন। শুধু নিজের যতটুকু আমল ততটুকুই এর সওয়াব পাবেন। কিন্তু দাওয়া ইলাল্লাহ এমন একটি কাজ, 10 মিনিট আপনি তেলাওয়াত করলেন বা 10 মিনিট আপনি সালাত আদায় করলেন, এর মাধ্যমে আপনি একটা সওয়াব লাভ করবেন। কিন্তু এই সওয়াবটি 10 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি 15 মিনিটের সওয়াব পাবেন না, বা 11 মিনিটেরও সওয়াব পাবেন না, 10 মিনিটেরই পাবেন। এবং উপকার হবে শুধুমাত্র কার? আপনার নিজের, আর কারো না। কিন্তু দাওয়া ইলাল্লাহ এমন একটা কাজ যে দাওয়া ইলাল্লাহ এর মাধ্যমে উপকৃত হবেন আপনি, উপকৃত হবে মুসলিম উম্মাহ। অপরদিকে এর সওয়াব আপনার 10 মিনিটের দাওয়াতি কাজের মাধ্যমে যদি একজন মানুষেরও আকীদাকে শুদ্ধ করে দিতে পারেন, একজন মানুষের সালাতকে শুদ্ধ করে দিতে পারেন, একজন মানুষের আখলাককে সুন্দর করে নিতে পারেন, তাহলে এই 10 মিনিটের কারণে 10 মিনিটের সওয়াব তো আপনি পাবেনই। ওই মানুষটা যদি বেনামাজি ছিল, 10 মিনিট কথা বলে আপনি তাকে নামাজি বানাতে পারেন। সে যদি 50 বছর জীবিত থাকে এবং সালাত আদায় করে, 50 বছরের সালাতের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। মিনিট কিন্তু ওই 10টা, মিনিট কিন্তু ওই 10টা। শুধু এটুকু নয়, একজন মানুষের আকীদা সঠিক নয়, আকীদা তার ভ্রান্ত, শিরকের নাম দিয়ে তাওহীদ মনে করে, বিদআত সুন্নাহর নাম দিয়ে বিদআ মনে করে, এই ব্যক্তিকে এই 10 মিনিট আপনি তার আকীদা সংশোধন করার জন্য একটু ভূমিকা রাখবেন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে ওই ব্যক্তির আকীদাকে সংশোধন করে দিলে তার গোটা জীবন এই তাওহীদ ও সুন্নাহর আলোকে যত ইবাদত করবে সবগুলির সওয়াব আপনি সমান পেতে থাকবেন। শুধু এটুকুই নয়, ওই ব্যক্তি হতে পারে আপনার তাওহীদ ও সুন্নাহর দাওয়াত দেওয়ার যত চেতনা, সে ভ্রান্ত পথে ছিল, আপনি বলার মাধ্যমে তার যখন সংশোধন হয়, তার চেতনাটা কিন্তু আপনার চেয়ে আরো বেশি বেড়ে যায়, বাড়ে না? নতুন আহলে হাদিস আর
কি জন্মগত আহলে হাদিস পার্থক্য আছে না? জন্মগত আহলে হাদিস আমিন ছাড়া আর বুকে হাত বাঁধা ছাড়া তেমন কিছু অনেকেই কি বুঝে না, জানে না। কিন্তু নতুন আহলে হাদিস যদি হয়, আলহামদুলিল্লাহ, প্রতিটি কাজ যেন তার দলিলের আলোকে হয়, নির্ভেজাল হয়, সুন্নাহর আলোকে হয়, সেই চেষ্টা সে করে। মানে এর চেয়ে ওর পাওয়ার কি অনেক বেশি, ওর চেষ্টা অনেক বেশি। তো যে ভ্রান্ত আকীদায় ছিল, 10 মিনিট আপনি সময় দেওয়ার কারণে তার আকীদা সংশোধনের যদি সুযোগ হয়, তাহলে এই ব্যক্তি শুধু তার নিজের মাঝে সীমাবদ্ধ থাকবেন না, তার দ্বারা দেখবেন যে শত শত মানুষের হয়তো আকীদা সংশোধন হবে। এই আপনি 10 মিনিটের মাধ্যমে একটি ইবাদতের সওয়াব পাবেন, অতঃপর ওই ব্যক্তিকে তার গোটা জীবনে এই শুদ্ধ আকীদায় যত আমল করবে, অতঃপর তার মাধ্যমে যতজন এই তাওহীদ ও সুন্নাহর পথে আসবে, সকলের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। সুতরাং যে ইবাদতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারে, সেই ইবাদতের নাম কি? দাওয়া ইলাল্লাহ। দাওয়া ইলাল্লাহ। অতএব দাওয়া ইলাল্লাহ কত গুরুত্বপূর্ণ, আপনার নিজের জন্য গুরুত্বপূর্ণ, মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ। তাই সেই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। দাওয়া ইলাল্লাহ, এখানে মোট 5টি বিষয় আপনাকে জানতে হবে। দাওয়া ইলাল্লাহ, 5টি বিষয় আপনাকে জানতে হবে। প্রথম হলো দাওয়া ইলাল্লাহ কি জিনিস। দ্বিতীয় হলো দাওয়া ইলাল্লাহ যিনি করেন তাকে দাঈ বলা হয়, কে দাঈ ইলাল্লাহ হবেন। তৃতীয় হলো দাওয়া ইলাল্লাহ কিসের দিকে হবে দাওয়া। চতুর্থ হলো দাওয়া ইলাল্লাহ কোন পদ্ধতিতে হবে। পঞ্চম হলো দাওয়া ইলাল্লাহ কার কাছে পৌঁছাবেন। এই 5টি বিষয় নিয়ে কথা, যার সহজ ভাষায় বলতে পারি, প্রথম হলো আদ-দাওয়া ইলাল্লাহ, দ্বিতীয় হলো আদ-দাঈ ইলাল্লাহ, তৃতীয় হলো মাওদুউদ দাওয়া, কিসের দিকে দাওয়াত দেব। চতুর্থ হলো কাইফিয়াতুদ দাওয়া, দাওয়াতের পদ্ধতি। পঞ্চম হলো আল মাদউ, যাকে আমি দাওয়াত দেব। এই 5টি বিষয় সকল ব্যক্তি যিনি দাওয়ার কার্যক্রম করতে চাইবেন, তাকে এই 5টি বিষয় সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তাহলেই আশা করা যাবে যে এই সংক্ষিপ্ত আমরা দাওয়ার মর্যাদা ও ফজিলত আমরা শুনলাম, সেটি ইনশাআল্লাহ তিনি লাভ করতে পারবেন। আসুন সময়ের মধ্য দিয়েই আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে বিষয়গুলিকে একটু করে আলোচনা করতে। প্রথম হলো দাওয়া ইলাল্লাহ। দাওয়া ইলাল্লাহ এর কয়েকটি দিক। দাওয়া ইলাল্লাহ এর পরিচয়, দাওয়া ইলাল্লাহ এর মর্যাদা, দাওয়া ইলাল্লাহ এর হুকুম। দাওয়া ইলাল্লাহ এর পরিচয় আমরা কম বেশি সবাই জানি, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। দ্বিতীয়, এর হুকুম। দাওয়া ইলাল্লাহ এর হুকুম নিয়ে আহলুল ইলমগণ তারা মতভেদ ব্যক্ত করেছেন। কেউ বলেন দাওয়া ইলাল্লাহ এটি হলো ফরজে আইন, কেউ দাওয়া ইলাল্লাহ ফরজে কিফায়া। আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মাঝে একটি টিম হওয়া দরকার, যে টিম এই কাজ করবে। এখন একটি টিম হওয়া দরকার, তাই কেউ এই আয়াতের আলোকে বলেন যে সুতরাং এই টিমের জন্য হলো ফরজে কিফায়া। তারা যখন এই দায়িত্বটি পালন করবে তখন সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু যেই এ কাজ করবে সেই আবার এর মর্যাদা লাভ করবে। আবার কেউ বলেন, যেমন যে আয়াতটি আমরা শুরুতে পেশ করেছি সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি।
এই আয়াত বলে দিচ্ছে, যেই দাবি করবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার অপরিহার্য দায়িত্ব হবে দাওয়া ইলাল্লাহ, এই দায়িত্ব, এই কাজ পালন করা। সেই দিক থেকে কেউ ফরজে আইনও বলেছেন, তবে জমহুর বলেন এটি হলো ফরজে কিফায়া, আর বাকিদের জন্য এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। তৃতীয় আসে আমরা এর ফজিলত বা মর্যাদা। ফজিলত মর্যাদা সম্পর্কে আমরা একটু জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বিরক্ত হচ্ছেন? কেউ কথা বলতেছেন? বাচ্চারা তোমরা কথা বলো। যারে কথা বলতে দেখবো তাকে কিন্তু আমি জিজ্ঞাসা করব কি বললাম। এটা কিন্তু ওই উন্মুক্ত মাপ নয়, এটা আমাদের একটা ক্লাস সিস্টেমের। এটার একটা আলাদা বৈশিষ্ট্য। কাউরে কথা বলতে অমনোযোগী দেখলে আমি জিজ্ঞাসা করব কি বললাম। অতএব মনোযোগ ঠিক করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু, পৃথিবীর বুকে কোন ব্যক্তির কথা অধিক সুন্দর হতে পারে? যার সম্পদ বেশি, তাই না? জবাব দিবেন, যার সম্পদ বেশি তার কথাই অধিক সুন্দর, তাই না? তো যার ক্ষমতা বেশি, যে দেখতে সুন্দর বেশি, যার জ্ঞান বেশি না। হতে পারে অনেক সম্পদশালী, হতে পারে অনেক ক্ষমতাশীল, হতে পারে অনেক জ্ঞানী, তবু তার কথা অধিক সুন্দর নয়। তার কথা হলো অধিক সুন্দর, যার চেয়ে আর কারো কথা অধিক সুন্দর হতে পারে না, যার মাঝে তিনটি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? তিনটি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি দাওয়াত দেবে কোন তরিকার দিকে, তাই না? দাওয়াত দেবে কোন মাযহাবের দিকে, দাওয়াত দেবে কোন মতবাদের দিকে না। দাআ ইলাল্লাহ, দাওয়াত দিবে কার দিকে? আল্লাহর দিকে। মনে রাখবেন, খেয়াল করবেন। ওয়া আমিলা সালিহান, শুধু দাওয়াত দেয় না, যা দাওয়াত দেয় সে আমলগুলি নিজেও করে। শুধু আমল নয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই ঘোষণা দেয়, স্বীকৃতি দেয় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারীদের একজন। এর মানে আল্লাহ যা বলেন তাই করি, আল্লাহ যা নিষেধ করেন তা থেকে বিরত থাকি। এই তিন বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলা, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা অধিক সুন্দর হতে পারে? সুবহানাল্লাহ। আপনার সম্পদ নাও থাকতে পারে, আপনি বড় আলেম নাও হতে পারেন, আপনি বড় ক্ষমতাশীল নাও হতে পারেন, কিন্তু আপনার মাঝে যদি এই তিনটি বৈশিষ্ট্য থাকে, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আপনার কথাই হলো সবচেয়ে অধিক সুন্দর। সুবহানাল্লাহ। এটার নামই হলো কি? দাওয়া ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে এক প্রেক্ষাপটে বলেছিলেন, কিন্তু সেটি সর্বক্ষেত্রের জন্য। ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলছি। কে কসম করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তোমার মাধ্যমে একটি মানুষকে যদি হেদায়েতের পথ দেখান, আরবের অগণিত অসংখ্য মূল্যবান লাল উট এর মালিক হলে তুমি যেই লাভবান হবা, তার চেয়ে বহুগুণে লাভবান হবা তোমার হাতে যদি আল্লাহ একটি মানুষকে দ্বীনের পথ দেখান। আমরা অনেক সময় কি করি? অনেক সময় মন খারাপ করে ফেলি, ও এখানে আসলাম দাওয়াতি কাজের জন্য, এখানে তো মানুষ নাই, 2-3টা মানুষ, কি দাওয়াত দেব? সুবহানাল্লাহ। ওই 2-3টা মানুষই যদি আপনার দাওয়াত গ্রহণ করে, আপনি যদি তাদেরকেই তাওহীদ ও সুন্নাহর পথ দেখাতে পারেন, তাহলে আপনি সফল। এজন্য কখনো
কম হলে বা ছোট মানুষ হলেও কখনো তুচ্ছ মনে করতে হয় না। লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ছিলেন। প্রতিবেশী হিসাবে একটা ইহুদির বাচ্চা, ইহুদি বাবা হলো ইহুদি, বাচ্চাটা সেও কি ইহুদির ছেলে, ইহুদি অমুসলিম, কিন্তু প্রতিবেশী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেন, ছোট বাচ্চাদেরকে আদর করতেন অমুসলিম হলেও। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে চোখে দেখতেছেন না, মানে নাই দেখতেছেন না। সাহাবীদের জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি, এই বাচ্চাটি আসতো দেখতেছি না তো। তারা কেউ খোঁজ নিয়ে জানালেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাচ্চা তো অসুস্থ, খুবই অসুস্থ, বিছানায় আছে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে বিছানায় আছে, এত অসুস্থ, চলো। সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন সেই ছোট্ট বাচ্চা মুমূর্ষু অবস্থায়, যাবে যাবে ভাব তার এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে বসলেন, বসে বললেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর আমি আল্লাহর রাসূল? এই বাচ্চাটা কিছু বলতেছে না, তার বাবার দিকে তাকাচ্ছে, তার বাবা অনুমতি দেয় কিনা বা কি বলে। বাবার দিকে তাকালেই বাবা বলে ফেললেন আতে আবুল কাসেম, আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তুমি মেনে নাও। বাবা অনুমতি দেওয়ার সাথে সাথে ওই মুমূর্ষু অবস্থায় এই ছোট বাচ্চা সে কালিমা পড়ে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মুমূর্ষু অবস্থায়, কেউ হয়তো আমরা বলতাম যে কি ছোট বাচ্চা, তার নিয়ে এত চিন্তা করার কি দরকার আছে, না বলি না আমরা, এই ছোট বাচ্চা ওরে নিয়ে এত চিন্তা করার কি দরকার। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ত, তার এত দায়িত্ব, এত তার কর্মব্যস্ততা, এরপরে ওই ছোট বাচ্চাকে তিনি দেখেছেন, বাড়ির পাশের বাচ্চা, মনে হারায়নি, ভুলে যাননি, তাকে পাননি, তাই খোঁজ নিলেন কোথায় সে, সুযোগ নিলেন জীবনের শেষ মুহূর্তে হলেও তাকে যদি আমি একটু দাওয়াত দিতে পারি, ইসলামের পথে তাকে আমি নিয়ে আসতে পারি। তাই হলো যখন এই বাচ্চা মুখ দিয়ে সে শাহাদা পাঠ করলো, শাহাদা পাঠ করার সাথে সাথে তার রূহ বের হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে তার রূহ বের হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে বললেন সে এখন তোমার নয়, সে আমাদের দায়িত্ব তাকে নিয়ে যাওয়া, তাকে গোসল দেওয়া, তাকে কাফন পরানো, তার জানাজার ব্যবস্থা করা, তার দাফন করার দায়িত্ব আমাদের বলে সাহাবীদেরকে নিয়ে তাই ব্যবস্থা নিলেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম, একজন মানুষ, আপনার সব সময় চিন্তা থাকতে হবে কখন কাকে সুযোগ পাবো আর আমি সুযোগ মতো তাকে দাওয়াত দেব। কখনো তুচ্ছ মনে করা উচিত নয় যে আমি বলে কি হবে, আমার কথাই কি শুনবে। হতে পারে আপনার কথাই অন্যজনের কথা শুনবে না, বড় মানুষের কথা শুনবে না, কিন্তু শুনতে পারে আপনার কথা। এই জন্য আমরা বলি অনেক সময় যে একজন বড় আলিমের মেম্বারে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিচ্ছেন, এর চেয়েও একজন পল্লী চিকিৎসকের দাওয়াতটা আরো বেশি কাজে লাগতে পারে। কারণ মেম্বারে উনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, মুসল্লিরা এখানে আসে, মন চায় শুনে, মন চায় মানে, না চাইলে নাও মানতে পারে। কিন্তু আপনি একজন ছোট চিকিৎসক হলেও আপনার কাছে একজন মানুষ অসুস্থ হয়ে যখন আসে, তার মনটা একটু আলাদা হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে। আপনি যদি ওই সুযোগটা নিতে পারেন যে ভাই রোগ অসুস্থ তো করেন আল্লাহ, সুস্থও করতে পারেন আল্লাহ, সুতরাং আপনি কেন বেনামাজি থাকবেন, আপনি নামাজি হয়ে যান। হতে পারে আল্লাহ আপনার এই কথাটুকু সে তার ভিতরে আল্লাহ স্থান দিয়ে দেবেন, সে আপনার দাওয়াতে নামাজি হয়ে যাবে। সুতরাং কেউ কখনো ছোট মনে করতে হয় না, সকলেই চেষ্টা করব আমরা দাওয়া ইলাল্লাহ। আর যখনই আপনার দাওয়াত একবার কাজে আসবে, একটি মানুষও যদি আপনার দাওয়াতে উপকৃত হয়, আপনার দাওয়াতে দ্বীনের পথে আসে, তাওহীদের পথে আসে, সুন্নাহর পথে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন, আরবের অগণিত অসংখ্য সেই মূল্যবান উটের যদি তুমি মালিক হও,
তার চেয়েও তুমি বেশি লাভবান হবা তোমার দ্বারা যদি আল্লাহ একটি মানুষকে দ্বীনের পথে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। সুতরাং দাওয়া ইলাল্লাহ এর মর্যাদা বলার অপেক্ষা রাখে না। সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দিবে, এই হেদায়েতের দিকে দাওয়াত দেওয়ার কারণে সে ব্যক্তি যদি এই দাওয়াত গ্রহণ করে, সেই হেদায়েতের পথে আসে, ওই হেদায়েতের পথে সে যত আমল করবে সবগুলির সমান আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। আপনার পক্ষে সম্ভব না প্রতিদিন 10 জনের সালাত আদায় করা, তা কি সম্ভব? কখনো সম্ভব নয়। প্রতিদিন 100 জনের সালাত আদায় করা, তা কি সম্ভব? কখনো সম্ভব নয়। কিন্তু আপনার পক্ষে সম্ভব প্রতিদিন 10 জনের সালাতের সওয়াব লাভ করা, প্রতিদিন 100 জনের সালাতের সওয়াব লাভ করা। কিভাবে সম্ভব? আপনার মাধ্যমে যদি 100 জন নামাজি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদিন 100 জন নামাজির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আপনি যাকে ভালো পথ দেখাবেন, সে ভালো পথে এসে ভালো কাজ যা করবে সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। সুতরাং ওই হাদিস একটু বলি। একদিকে হলো দাওয়া দুই দিকে হতে পারে, দাওয়া ভালো কাজের হতে পারে, দাওয়া মন্দ কাজের হতে পারে। আপনি একজনকে তাওহীদের পথ দেখালে, সুন্নাহর পথ দেখালে, সঠিক আকীদার পথ দেখালে, সে এই পথে আসার কারণে যেমন তার আপনি সওয়াব লাভ করবেন, আবার সেই হাদিসে বললেন, ওয়ামান দাআ ইলা দালালা ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কাউকে ভ্রান্ত পথে দাওয়াত দেয়, গুমরাহির পথে দাওয়াত দেয়, ইবাদতের নামে শিরকের দিকে দাওয়াত দিল, সুন্নাহর নামে বিদআতের দিকে দাওয়াত দিল, ইসলামের নামে ঈমান বিরোধী কাজের দিকে দাওয়াত দিল, আর ওই ব্যক্তি আপনার দাওয়াতে যদি সেই কাজটি করে, ভালোটার যেমন আপনি সওয়াব পাবেন, ঠিক তেমনি ভাবে আপনার মাধ্যমে যতজন মানুষ বিদআতের পথ দেখবে, আপনার মাধ্যমে যতজন মানুষ কুসংস্কারের ইবাদতের নাম দিয়ে পথ দেখবে, সবাই যত গুনাহ লাভ কামাবে, সব গুনার সমান আপনাকে সেই গুনাহ নিতে হবে। এজন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে সামনে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে আমি কিসের দাওয়াত দিতে যাচ্ছি। আমার দৃষ্টিতে আমি ভাবতেছি এই কাজটা সুন্নাহ, আসলে এটা কি নয়? সুন্নাহ নয়। তা আমার দৃষ্টিতে ভেবে যদি আমি দাওয়াত দিতে যাই, তাহলে আমি সেখানে কি হব? সেখানে উপকৃত হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আগে নিশ্চিত আমাকে জানতে হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই দাওয়ার মর্যাদা কতটুকু তা বলার অপেক্ষা রাখে না। আমরা সেই মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আমরা মর্যাদাশীল হওয়ার জন্য দাওয়াতি কাজে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাঈ ইলাল্লাহ, যে আল্লাহর পথে দাওয়াত দেয়। দাঈ ইলাল্লাহ, যে আল্লাহর পথে দাওয়াত দেয়। মূলত দাঈ ইলাল্লাহ কে? যদি বলি দাঈ ইলাল্লাহ এই উম্মতে কে, জবাব, এই উম্মতের মাঝে সর্বপ্রথম দাঈ ইলাল্লাহ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী সকল নবী রাসূলদের সবচেয়ে বড় দায়িত্ব হলো দাওয়া ইলাল্লাহ। তাদের সবচেয়ে বড় পেশা হলো, মহান পেশা হলো এটি দাওয়া ইলাল্লাহ। সুতরাং এই দাওয়া ইলাল্লাহ এটি একটি মর্যাদার পেশা, এটি একটি সম্মানজনক কাজ। দাঈ ইলাল্লাহ, নবী রাসূল মানে তারা ছিলেন দাঈ ইলাল্লাহ, আর আপনি হবেন সেই দাঈ ইলাল্লাহ। এটি আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। দাঈ ইলাল্লাহ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? যেহেতু সময় আমাদের সীমিত, দাঈ ইলাল্লাহ এর বৈশিষ্ট্যের মধ্যে 3টি জিনিস কমপক্ষে আপনার মাঝে থাকতে হবে।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ফিকহু ক্বাবলা আদ-দাওয়া ওয়াল লিনু মা'a আদ-দাওয়া ওয়াস সাবরু বা'দা আদ-দাওয়া। মনে রাখবেন, দাঈ ইলাল্লাহ এর জন্য এই তিনটি মৌলিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার থাকতে হবে। প্রথম হলো আল ফিকহু বা আল ইলমু ক্বাবলা আদ-দাওয়া। দাওয়াতি কাজ শুরু করার আগে আপনাকে এই কোন বিষয়ে দাওয়াত দিবেন সেটার একটা জ্ঞান থাকতে হবে আপনার, না হলে হিতে কি হবে, বিপরীত হবে। এজন্য দাওয়াতি কাজের আগে আপনার জ্ঞান থাকতে হবে। কেউ এখন হয়তো আপনি বলবেন যে আসলে দাওয়াতি কাজ করতে পারছি না। কেন করতে পারছি না? যে আমার তো এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি। এটি বাতিল অজুহাত। আপনি কিছুই জানেন না, কিন্তু এতটুকু তো আপনি জানেন যে একজন মুসলিমের 5 ওয়াক্ত সালাত ফরজ, এটুকু তো জানেন। এই জ্ঞানে তো আর গভীর পড়াশোনার দরকার নাই, এটুকু তো সবাই জানে মৌলিক বিষয়। তাহলে আপনি বেশি গভীর জ্ঞানের আপনার দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি শুধু এটুকু মানুষকে দাওয়াত দেন যে সালাত আদায় করে না, যে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করো, এটুকু কমপক্ষে বলবেন। অতএব কোনো জানি না বলে এই অজুহাত দিয়ে আপনি দাওয়াতি কাজ থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন, এই সুযোগ মাদানী সাহেবদের মতো আপনার জ্ঞান নাই, সেই পরিমাণ দাওয়াত দেওয়া আল্লাহ আপনাকে দায়িত্ব দেননি। আপনার যে পরিমাণ জ্ঞান রয়েছে ওই পরিমাণ আপনি দাওয়াত অবশ্যই দিবেন। অতএব দাওয়াতি কার্যক্রমের আগে দাওয়াতের বিষয়টি সম্পর্কে আমার জানা হতে হবে। দ্বিতীয়, ওয়াল্লিনু মা'আ দাওয়া। দাওয়াতি কার্যক্রম যখন পরিচালনা করব তখন আমাকে হতে হবে নম্র ভদ্র, হতে হবে নম্র ভদ্র। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দাঈ আল্লাহ, তাকে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহর বিশেষ দয়ায় হে নবী তুমি তাদের প্রতি নম্র ভদ্র হয়েছো। যদি নম্র ভদ্র না হয়ে শক্ত হৃদয়ের হতে তুমি, তাহলে মানুষেরা সবাই তোমার থেকে ভেগে যেত, কেউ তোমাকে ভালোবেসে তোমার কাছে আশ্রয় নিত না, কাছে আসার চেষ্টা করত না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যার কারণেই আল্লাহর বিশেষ রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চার প্রতি কি ধরনের আচরণ, আর ওই শাসকের প্রতি কি ধরনের আচরণ, আর পুরুষের প্রতি কি ধরনের আচরণ, আর নারীর প্রতি কি ধরনের আচরণ, আর তার কর্মচারী খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রতি কি আচরণ। আনাস রাদিয়াল্লাহু আনহু কি বললেন, আমি 10 বছর তার খেদমত করেছি, কিন্তু আমাকে কোনোদিন তুমি বলেননি তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলাম কেন পালন করলা না। আল্লাহ, 10 বছর কেটে যাওয়া এইভাবে এত সহজ নয়, এত সহজ নয়। আমরা তো 5টা মিনিট আমাকে যদি আমাদেরকে কারো দায়িত্বশীল বানায় তাহলে কত ভাব দেখাইতে চাই, তাই না? কত ভাব দেখাইতে চাই যে আমি দায়িত্বে আছি, তুমি এখানে এই করবা সেই করবা, কত রকমের ভাব দেখাইতে চাই। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য দিচ্ছেন, 10 বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি, কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেননি কেন তুমি চার্জ করেননি ভাবে, কেন তুমি এই কাজটা করলা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবটা সেই ছিল। লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন, হঠাৎ কয়েকজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন এই মর্মে অনুমতি চাইল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও বাসায় রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন তাদেরকে ভিতরে আসার। তারা ভিতরে আসলো, ভিতরে এসে সালাম দিল। কি সালাম? বলছে আসসালামু আলাইকুম। কি আসসালামু লানা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম নয়, আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আপনার ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিচ্ছে এইভাবে যে আপনার ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, কি হিকমত তার মাঝে, কি আদর্শ তার মাঝে।
এমনি আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমনি বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কি করতে পারতেন? উল্টা ধমক দিতে পারতেন, থাপ্পড় দিতে পারতেন, সাহাবীদেরকে ডেকে বলতে পারতেন এই বেয়াদবদেরকে তোমরা ধরো এবং সাইজ করো, বলতে পারতেন না? তিনি কিচ্ছু না বলে খুব সহজ ভাবে বললেন ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম এর অর্থ হলো যা চাইছো সেটা তোমার জন্য, যা চাইছো সেটা তোমার জন্য। তো তাদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর কাছে মিস যাবে না। তো বললেন ওয়া আলাইকুম, যা চাইছো এটা তোমার জন্য, ধ্বংস তোমার জন্য। তারপর কথাবার্তা হলো, কথাবার্তা সুন্দরভাবে হলে চলে গেল তারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে সব শুনতেছেন, কিন্তু স্থির থাকতে পারছেন না। চলে গেলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদেরকে একেবারে যা বকাবকি দরকার বকতে শুরু করলেন, যা গালি দেওয়া, লানত বর্ষণ করা ইত্যাদি সব করতে লাগলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খালি রাসূল না, তিনি তার কি, তার স্বামী। সুতরাং একদিকে রাসূল আর একদিকে স্বামী, তাকে কেউ যদি আসে ধ্বংস কামনা করে তাকে তো ছেড়ে দিবে না স্ত্রী, এটাই স্বাভাবিক। তো তিনি তার মতো রেখে গেলেন এবং খুব কিছুই করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কি হয়েছে তোমার? উল্টা রাসূল সাল্লামকে আবার ধমক। জানেন না, আপনি দেখেননি কি হয়েছে? তারা এইভাবে এসে আপনার বদদোয়া করবে, আপনার জন্য ধ্বংস কামনা করবে, আর আমি চুপ থাকবো মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আয়েশা, তুমি কি দেখোনি আর তুমি কি শুনোনি আমি কি বলেছি? তারা আমার জন্য বদদোয়া করেছে, আমি তাদের উল্টাই দিয়েছি, আমার তো যথেষ্ট হয়ে গেছে। তারপর বললেন, হে আয়েশা, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফীকুন ওয়া ইউহিব্বুর রিফকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নম্র ভদ্র, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতা ভদ্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মাঝে যুবকরা আছে না, আরে হক জিনিস আবার চুপ থাকবো কেন? হ্যাঁ, কি আমি হক কথা বলি, মুখ কেন? মুখের চেয়ে হাত চলবে বেশি না, হাত চলবে চলার মতো যখন সময় আসবে তখন। কিন্তু সব সময় আপনি খালি হাতকে আগাবেন না, আগে সহজটা দিয়ে আপনাকে কি করতে হবে? ব্যবস্থা নিতে হবে। যখন সহজ দিয়ে ব্যবস্থা হবে না, কঠোরের প্রয়োজনীয়তা রয়েছে, তখন আপনি কঠোর হবেন, কিন্তু ডাইরেক্ট প্রথমে কঠোর নয়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু ক্বাবলা দাওয়া, দাওয়া শুরু করার আগে আপনার জ্ঞান থাকতে হবে। ওয়াল লিনু মা দাওয়া, দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় আপনার মাঝে নম্রতা ভদ্রতা থাকতে হবে। নম্রতা ভদ্রতা যদি না থাকে, তাহলে আপনি যতই হকের দাওয়াত দেন, হতে পারে আপনার এই দুর্ব্যবহার, রূঢ়তা এবং কঠোরতার কারণেও মানুষ আপনাকে বর্জন করতে পারে। তৃতীয়, ওয়াসসাবরু বা'দা দাওয়া। এখানে আমরা অনেক সময় ফেল করি। একজন মানুষকে সালাতের কথা বললেন, ও বেচারা মানলো না, আপনি নিরাশ হয়ে গেলেন, আরে একে সালাতের কথা বললাম, আমার কথাটা শুনলই না, মানলই না, বিরক্ত হয়ে গেল, যাক তোমাকে আর বলবোই না কোনদিন, হ্যাঁ, ধৈর্যহারা হয়ে গেল। না, আপনি ধৈর্যের সাথে অগ্রসর হন। আপনি যতবার তাকে বলছেন সালাতের কথা, কখনো আপনি তো ব্যর্থ হন নাই, কখনো তো আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। সে না মানলে আপনি সওয়াব পাবেন, আর মানলে তো পাবেনই, কিন্তু না মানলেও আপনার কখনো লস নাই। সুতরাং অধৈর্য হওয়া যাবে না। দ্বিতীয়, ফলাফল পেতে আমরা যখন অনেক সময় তড়িঘড়ি করি, যার ফলে আমরা আরো বড় বিপদ ডেকে নিয়ে আসি। কেমনে? বাংলাদেশ ইসলামী দেশ হোক, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? ইসলামী দেশ হোক, এটা সবাই চাই, চাইতেই হবে, থাকতে হবে একজন মুমিনের চাওয়া এটা। কিন্তু এর অর্থ এই নয় রাতারাতি বোমাবাজি করে আপনি ইসলামী দেশ বানায় ফেলবেন, তা কখনো সম্ভব নয়। এই রাতারাতি যদি ধৈর্য ছাড়াই একদিনে পাল্টাই দিতে চান সব, তাহলে এটির ফলাফল কি হবে? হিতে বিপরীতেই হবে। তাই হয়েছে, হয় নাই? তাই হয়েছে।
যুবক মানুষেরা যার মাঝে শেকেল সুরত সুন্দর দেখা যায়, মুখে দাড়ি দেখা যায়, তাকেও মানুষ একসময় কি করত, বলতো মাশাআল্লাহ, যুবক হিসাবে সে এই বয়সে কত সুন্দর ভাবে চলার চেষ্টা করছে। কিন্তু এখন অনেকেই তার দিকে ভিন্ন চিন্তা দেয়, এই যুবকটা এইভাবে চলতেছে কেন, তার মাঝে নাকি আবার বোমাবাজির কোন চিন্তা আছে। হ্যাঁ, ঘটে গেছে নাই বলুন? যখন যুবকেরা এই ধরনের কাজ ধৈর্যহীন হয়ে কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি একটু লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি বড় দায়ী আল্লাহ হন নাই। সেই মক্কার পরিবেশে তার চেয়ে সম্ভ্রান্ত পরিবারের মানুষ মক্কায় ছিল না, তার চেয়ে যোগ্য বিজ্ঞ ব্যক্তি মক্কায় ছিল না। এমনকি আল্লাহর কাছে নবুয়তের রিসালাত তিনি লাভ করলেন। এরপরেও মক্কায় সেই দাওয়াতি কাজ করতে 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 বিপদ আরো জটিল হওয়ার চেষ্টা হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, নির্যাতনের শিকার আরো বেশি হচ্ছে। বাধ্য হয় আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কি করলেন, মদিনায় হিজরত করলেন। কিন্তু তবু একদিন বললেন না, একটা কিছু ঘটাই ফেলি, দেখা যাক কি হয়, বলছেন নাকি? সুতরাং এইরকম উগ্র চিন্তা নিয়ে কাজ করা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিষয় নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিষয় নয়। সুতরাং যুবকদেরকে বলবো, অবশ্যই তোমাকে দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু মাথা গরম করে দাওয়াতি কাজ নয়, মাথা ঠান্ডা রেখে দাওয়াতি কাজ করতে হবে, তাহলে সফল হবা। তুমি একদিন নয় 10 দিন, 1 বছর নয় 10 বছর, 10 বছর নয় তোমার জীবনটাও শেষ করে দাও এই কাজে, তবু তুমি কখনো ফল পেতে তড়িঘড়ি করবা না। এটা না হচ্ছে ওইটা পথ। এটি হলো ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিদের কায়দা হলো আল গায়া তুবাররিরু আল ওয়াসিলা, মানে আমার টার্গেট হলো এই জায়গায়, আমাকে পৌঁছতে হবে, যেই পন্থা অবলম্বন করে হোক আমি পৌঁছবই। এটা হলো ইহুদিদের কথা। মুসলিমের কথা এটা হতে পারে না। ওই জায়গায় পৌঁছার জন্য আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, কিন্তু শরীয়ত সম্মত পন্থা ছাড়া ভিন্ন পন্থা আমি অবলম্বন করতে পারবো না। একজন অমুসলিম হলে সে মিথ্যা কথা বলবে, একজন অমুসলিম হলে সে প্রতারণা করবে, একজন অমুসলিম হলে সে কাউকে হত্যাও করবে, একজন অমুসলিম হলে আরো কিছু করবে। কিন্তু মুসলিম কখনো ওই সব পন্থা অবলম্বন করে সে তার টার্গেটে যাবে, এমনটি কখনো হতে পারে না। ইসলামী রাষ্ট্র অবশ্যই চাই, অবশ্যই চাইতে হবে। এর মানে আপনি গজামিল খিচুড়ি পাকাইয়া ইসলামী রাষ্ট্র বানাবেন, এই রাষ্ট্রের কোনো মূল্য নাই। একদিকে কেউ মাজার পূজা করবে, একদিকে কেউ কবর পূজা করবে, একদিকে কেউ পীর পূজা করবে, আর আপনি সুন্দরভাবে সাজায় ফেললেন একটা ইসলামী রাষ্ট্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ইসলাম নয়, এটি ইসলাম নয়, এটি গজামিল। প্রিয় ভাই আমার, তাহলে আমরা বলছিলাম দাঈ ইলাল্লাহ, যিনি দাওয়াতি কাজ করবেন তার অবশ্যই এই মৌলিক বৈশিষ্ট্যগুলি থাকতে হবে, তাহলে তিনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই ধরনের দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, তৃতীয় বিষয়, মাওদুউদ দাওয়া। কোন দিকে দাওয়াত দেব, কিসের দাওয়াত দেব, কোন বিষয়ে আমি আগে শুরু করব? আপনাদের পাশেই তো হলো বড় জায়গা, তাই না? আপনাদের পাশেই, এটাও তাবলীগি ইজতেমা, ওটাও তাবলীগি ইজতেমা, তাই না সাহেব? এটাও তাবলীগি ইজতেমা, ওটাও তাবলীগি ইজতেমা। এটা হলো মসজিদ ভিত্তিক, ওটা হলো কি আন্তর্জাতিক, নাকি? এই জন্য আমি অনুরোধ জানাবো, তাবলীগি ইজতেমা নামটা চেঞ্জ করে ফেলেন, এই নামের দরকার নাই। হালাকা বলুন, ইসলামী হালাকা বলুন, এরকম কিছু নাম ব্যবহার করুন। তাবলীগি ইজতেমা এই নাম, যেহেতু আমি এটি বলি, আমাদের বাইপাইলে যে সম্মেলন হয়, সেই সম্মেলনের আমাদের শিরোনাম ছিল দাওয়া ও তাবলীগি মহাসম্মেলন। দাওয়া ও তাবলীগি মহাসম্মেলন, এটা আপনাদের জানার জন্য বলছি। তো গতবারে আমাদের একজন আমাদের কাছে মন্তব্য করেছেন এবং পরামর্শ দিয়েছেন, বাইরের মানুষ, যে আপনারা হলেন আহলুল হাদিস মানুষ, আপনারা কেন এই তাবলীগি শব্দটা ব্যবহার করবেন? কারণ মিডল ইস্টে বা ইত্যাদি সব জায়গায় তাবলীগি মানে বুঝে ইলিয়াসি তাবলীগি। তো আপনাদের এটাকে যখন বোঝানো হবে, তখন তারাও বুঝবে যে এটাও বোধহয় সেই জায়গার সাথে কিছু মিল রয়েছে। সুতরাং আমরা এই শব্দটা এখানে
শিরোনামে ইউজ করবেন না। এইভাবে আমাদেরকে পরামর্শ দিলে অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে, এবার আর দাওয়াত তাবলিগি মহাসম্মেলন নয়, এবার বাৎসরিক মহাসম্মেলন বা দাওয়াতে মহাসম্মেলন এই ধরনের তাবলিগি শব্দ আমরা আর ইউজ করছি না। তো এই জন্য আমি এখানেও পরামর্শ দিব, যেহেতু পার্শ্বেই তাবলিগি ইজতেমা বড় হয়, আবার আপনারাও সেই নামটা ব্যবহার না করার জন্য আমি পরামর্শ দিব, অন্য কোনো সুন্দর নাম নিয়ে থাকবেন, অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা যাচ্ছিলাম কোন বিষয়ের দিকে দাওয়াত দিব। আমি বলছিলাম যে এখানে এই জন্যই যে সেই বড় তাবলিগি ইজতেমাদের নিয়ম হলো, তাদের কথা হলো, তাদের আকীদা হলো, সর্বপ্রথম দাওয়াত দিতে হবে ফজিলতের। কিসের দাওয়াত দিতে হবে? ফজিলতের। আকীদার দাওয়াত সর্বপ্রথম দেওয়া যাবে না। কেন? তাদের দৃষ্টিতে তারা বলে আল আকীদা তুফাররিকুন নাস ওয়াল ফাদিলা তুজাম্মিউন নাস। ফজিলতের বিষয়গুলি বললে মানুষ একত্রিত হবে, কাছে আসবে, এই জন্য আমরা এটা আগে দিব। আর আকীদা কথা বললে মানুষ কি হবে? এ মানবে না, ও মানবে না, দূরে সরে যাবে, তাই এটাই করব না। এই হলো তাদের কর্ম পদ্ধতি, তাদের দাওয়াতি পদ্ধতি। আমরা বলবো, আল্লাহ বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলো এটাই হলো আমার দাওয়াত, এটাই হলো আমার পথ। কি পথ? এটাই পদ্ধতি। কি? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দাওয়াত দিই। আল্লাহর দিকে দাওয়াত মানে তাওহীদের দিকে দাওয়াত, আকীদার দিকে দাওয়াত। সুতরাং অন্যকে কি বলে বলুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি হলো সর্বপ্রথম দাওয়াত দিতে হবে কিসের দিকে? তাওহীদের দিকে, আল্লাহর দ্বীনের দিকে। আর আল্লাহর দ্বীনের মূল বিষয় হলো তাওহীদ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় দাওয়াত কি দিয়ে শুরু করলেন? সালাত দিয়ে না ফজিলত দিয়ে? বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করলেন। মদিনা থেকে মক্কা যখন দাওয়াত মক্কা থেকে মদিনায় যখন দাওয়াত ট্রান্সফার হয়, সেখানেও বাইআতুল আকাবা আল উলা, প্রথম যে তিনি বায়াত নিয়েছিলেন, তাদেরকে যে 6টি বিষয়ের কথা বলেছিলেন, প্রথম বিষয় হচ্ছিল আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, নিজের গোটা জীবনের দাওয়াত সেভাবেই ছিল। তার জীবদ্দশায় বিভিন্ন দিকে যখন দাওয়াতের জন্য প্রেরণ করতেন, তখন কি বলতেন? বলতেন সহিহুল বুখারীর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের দিকে পাঠালেন, বললেন, ইয়া মুআয ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউওয়াহিদুল্লাহ। হে মুআয, তুমি যাচ্ছ আহলিল কিতাবদের কাছে, সুতরাং তাদেরকে যে দাওয়াত দিবে, তোমার দাওয়াতের সর্বপ্রথম বিষয়টা যেন হয় আন ইউওয়াহিদুল্লাহ। কিসের বিষয়? তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদের বিষয় যেন সর্বপ্রথম। কিভাবে বললেন দেখুন, ফাইনহুম আতাউকা আলা যালিক, যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে কবুল করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা। তাদেরকে দ্বিতীয় স্তরে জানায় দাও যে তাদের জন্য আল্লাহ দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারপরে তৃতীয় স্তরে হলো যাকাত। এর মানে তাওহীদ যদি গ্রহণ না করে, তার সালাতে কোনো কাজে আসবে না, যাকাতে কোনো কাজে আসবে না। মূল বিষয় হলো তাওহীদ। বাস্তবেই তাই। একজন মানুষ কালেমা শাহাদায় বিশ্বাসী নয়, প্রতিদিন সালাত আদায় করে, কাজে আসবে তো? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে যাকাত দেয়, কাজে আসবে তো? না। প্রথম দরকার কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই তাওহীদটাকে আগে নিতে হবে, এই আকীদা তার আগে ঠিক করতে হবে। এজন্য আমরা তৃতীয় বিষয় ছিলাম যে দাওয়াতের বিষয়বস্তু কি হবে। জবাব সর্বদাই, সর্বক্ষেত্রে আপনার দাওয়াতের বিষয়বস্তু প্রথম হবে তাওহীদ, প্রথম হবে আকীদা,
কারণ আকীদা বা তাওহীদ যদি সঠিক না হয় তাহলে জীবনের অন্য কোনো ইবাদতে কোনো কাজে আসবে না। আর এটি আমাদের নয়, এটি ছিল স্বয়ং নবী রাসূলদের, সবারই, সব নবী রাসূলদের এটাই ছিল, অন্য কোনো ভিন্ন ছিল না। আহলুল হাদিসদের আজকে বৈশিষ্ট্য হলো সেটা, আহলুল হাদিসেরাও দাওয়াতি কার্যক্রমে সর্বপ্রথম তারাও তাওহীদের বিষয়কে গুরুত্ব দেয়, সুন্নাহর বিষয়কে গুরুত্ব দেয়। অন্যভাবে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, রাসূল তোমরা যাও গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে চলে আসো। এটাই ছিল, তাই না? হ্যাঁ, এটা ছিল না? কি ছিল? আন ইবুদুল্লাহ, মানুষকে আগে শিক্ষা দাও ইবাদত হবে একমাত্র আল্লাহ, এক আল্লাহর ইবাদত। আর এই আকীদা তাওহীদটা ঠিক থাকার জন্য ওয়াজতানিবু আত-তাগুত, তাগুত থেকে, শিরক, কুফর, ইসলাম বিরোধী সবকিছু থেকে বিরত রাখো। এই দুটি ছিল মৌলিক বিষয় তাদের, পর্যায়ক্রমে বিস্তারিত হবে। কিন্তু এটা যদি কেউ গ্রহণ না করে, আপনি খিচুড়ি মার্কা একটা পরিবেশ তৈরি করবেন, সমাজ তৈরি করবেন, কেউ এইভাবে চলবে, কেউ এইভাবে চলবে, কারো ইসলাম এরকম, কারো ইসলাম এরকম, এটি কখনো ইসলামের বিষয় নয়, কখনো নবী রাসূলদের বিষয় নয়। অতএব সংক্ষিপ্ত ভাবে বলবো, আমরা আমার দাওয়াতের মূল বিষয় হতে হবে তাওহীদ। অতঃপর কি হবে? এই জন্য দেখুন, আমরা অনেক সময় বলি আমাদের তাবলীগ জামাতের দাওয়াত আর আমাদের দাওয়াতের পার্থক্যটা কি। অনেক পার্থক্যের মধ্যে এই ক্ষেত্রে দাওয়াতের আলোচ্য বিষয়ের ক্ষেত্রে পার্থক্য হলো, তারা দাবি করে নবী রাসূলদের দাওয়াত তারা দিচ্ছে। হ্যাঁ, দাবি করে না নবী রাসূলদের মতো তারা দাওয়াতি কাজ করছে, এটি ভুল দাবি, কখনো সঠিক নয়। তারা দাওয়াত দেয় বুজুর্গদের পথে আসার জন্য, তারা দাওয়াত দেয় কি? বুজুর্গদের পথে আসার জন্য, কিতাব সুন্নাহর পথে নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলীগের কাজ করো, কিসের দিয়ে? কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল হয়েছে, এটা হলো তোমার দাওয়াতের পুঁজি, এটা হলো তোমার দাওয়াতের মূল বিষয়, তা হলো কিতাব এবং সুন্নাহ। এজন্য আমি অনেক সময় বলি যে ডাইরেক্ট যদি আপনি কাউকে বলেন যে আহলে হাদিস হতে হবে, সালাফি হইতে হবে, এছাড়া উপায় নেই, মুক্তমুখ, এ বলাও ভুল। প্রথমে আপনি তাকে কি করবেন? তাকে কিতাব এবং সুন্নাহ মেনে নেওয়ার দাওয়াত দিবেন। কেউ যদি তার ভিতরে এই সংশোধনীটা নিয়ে আসে যে ইসলাম মানতে হলে আমাকে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া উপায় নাই, এই আকীদাটা যদি তার ভিতরে এসে যায়, তাহলে সব কাজগুলি তার গ্রহণ করা সহজ হয়ে যাবে। আর এই আকীদা যদি না মানে, তাহলে তার জন্য ভাগাভাগির জিনিস অবস্থায় সে থাকবে। সুতরাং আমরা দাওয়া কাউকে দেওয়ার ক্ষেত্রে আলোচ্য বিষয় হবে কিতাব এবং সুন্নাহর আলোকে তাওহীদ ও দ্বীনের বিষয়। আসুন, চতুর্থ বিষয় হলো কিভাবে দাওয়াত দেব। কিভাবে দাওয়াত দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনুল কারীমে অনেক ভাবে বর্ণনা দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পদ্ধতির কথা বললেন। উদউ ইলা সাবিলি রাব্বিক, দাওয়াত দাও তোমার রবের পথে, বিল হিকমাতি, মারামারি করার মাধ্যমে, হ্যাঁ, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, ঝগড়া করে নয়। আপনি কাউকে জোর করে নিয়ে আসবেন, এটি সুযোগ নাই। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা দিয়ে, এর মানেই তো ফাজাইলে আমল। হ্যাঁ, ফাজাইলে আমলে অসুবিধা নেই, কিন্তু শর্ত হলো ফাজাইল আমল কি হতে হবে? সহিহ হতে হবে। ফাজাইল আমল সহিহ হতে হবে। ফাজাইল আমলে সব সমস্যা নেই, সমস্যাটা হলো কোন জায়গায়? ফাজাইল আমলের নাম দিয়ে যখন সব জাল, মওযু, বাতিল জিনিসগুলি চালানো হচ্ছে, এই জায়গায় সমস্যা।
সালাতের ফজিলত আছে, ইমানের ফজিলত আছে, তাওহীদের ফজিলত আছে, সেগুলো আপনি বলে তাওহীদের পথে মানুষকে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত হলো জিনিসটা কি হতে হবে? সহিহ হতে হবে। কোনো অগ্রহণযোগ্য সেই সমস্ত বর্ণনা আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা বলছিলাম, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ভালো কথা বললেন, সুন্দর সুন্দর কথা বললেন, সহজভাবে বললেন, মানতে চায় না, আপনার সাথে ঝগড়া করতে চায়। শেষটা ইসলাম অনুমতি দিয়েছে, ঝগড়া করেন, কিন্তু ঝগড়ার বৈশিষ্ট্যটা কি? বিল্লাতি হিয়া আহসান, সেই তর্কটা হতে হবে সুন্দর পদ্ধতিতে। ডাইরেক্ট প্রথমে আপনি বাহাসে চলে যাবেন না। আজকে আমাদের কিছু ভাইয়া আছেন ভাইরাল হওয়ার জন্য, তারা কি করেন? খালি বাহাসের ডাক দিয়ে থাকেন। এটি ভুল, সঠিক নয়। কারণ এই ধরনের বাহাসের মাধ্যমে উপকারের চেয়ে কি হয়? ক্ষতি বেশি হয়। কেমনে ক্ষতি বেশি হয়? বাহাস তখন আপনার এটা উপকারী হবে যখন দুই পক্ষের লক্ষ্য উদ্দেশ্য হবে সঠিক বিষয়টাকে প্রতিষ্ঠিত করা। দুই পক্ষের যখন এটা হবে এবং দুই পক্ষই যখন মার্জিত সুন্দরভাবে দলিল প্রমাণ সহকারে এই তর্কের মধ্যে বসবে, তখন এটার ভালো ফলাফল আসবে। কিন্তু আমাদের দেশে নতুন কোন জায়গায় যদি আহলে হাদিস মসজিদ হয়, কোনো কিছু প্রতিষ্ঠান হয়, এটাকে প্রথমে তারা কি করেন? আমাদের অন্য ভাইরা এটাকে বন্ধ করার চেষ্টা করেন। বন্ধ করার চেষ্টা করে যখন না পারে, তখন তারাই বলে যে তাহলে বাহাস করেন, বাহাসের জন্য আপনাদের আলিম ওলামা ডাকেন। আসলে কি তারা কোনোদিন হকটা জানার জন্য বাহাসে বসতে চায় না? এটি তাদের একটা কি? এটি তাদের একটা অপকৌশল, একটা মিথ্যা হাতিয়ার। তারা বাহাসের নাম দিয়ে বলবে যে কি হবে, আপনাদের থেকে 5 জন নিয়ে আসেন, আমাদের থেকে 5 জন নিয়ে আসবো, আমাদের এদিক থেকে 5 জন নিয়ে গেলেন, ওদিক দেখেন 5000 মানুষ নিয়ে আসে, হট্টগোল শুরু করে আপনাদেরকে ঘের ভাগায় দিয়ে প্রচার করে দিল, ও আহলে হাদিসরা এসেছিল বাহাসে, আর কোনো পারলো না, তারা ভেঙে গেছে। কথা বলেছেন? এই হলো অবস্থা এই বাহাসগুলির। এই জন্য এই বাহাসগুলি কখনো ভালো ফলাফল নিয়ে আসতে পারে না। তাই আমাদের যারা কেউ আছে শুধু খালি এই বাহাস নিয়ে, এটি কখনো উচিত নয়। কারণ আপনি কার সঙ্গে বাহাস করবেন? সে তো মানতে চায় না আপনার কিতাব সুন্নাহ, সে তার মাযহাব থেকে বেরই হতে চায় না, সে তার তরিকা থেকে বেরই হতে চায় না, তার সঙ্গে আপনি বাহাস করে কি করবেন? তার সঙ্গে আপনি বাহাস করে লাভ নাই। যার ইচ্ছা আছে যে আমি হকটাকে গ্রহণ করব, হকটাকে আমি মেনে নেব, যদি আমি পাই বুঝি, তার কাছে আপনি বসে লাভ আছে। কিন্তু যে প্রথমে এখানে এই জন্য রেখে দিয়েছে যে এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না, মানে কি? বিচার মানে, সালিশ মানে, কিন্তু তার গাছটা আমারই থাকতে হবে, যার এই চিন্তা, তার নিয়ে আপনি বিচার করে লাভ কি হবে? এগুলি শুধু বিশৃঙ্খলা ছাড়া এবং তাদের পরিবেশটাকে আমাদের নষ্ট করে দেওয়া ছাড়া কিছুই নয়। সুতরাং আমরা এই পদ্ধতিতে দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাওয়াতের পদ্ধতি কোরআন সুন্নাহ আমাদেরকে সব স্পষ্ট করে দিয়েছে। সর্বশেষ বিষয় আল মাদউ, পঞ্চম বিষয়, কাকে দাওয়াত দিচ্ছি? যাকে দাওয়াত দেব সেই ব্যক্তিটা কে? একটু আগে আমরা বললাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু-কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি যাচ্ছ আহলি কিতাবদের কাছে। কেন বললেন এটা? এটি বলার কারণ হলো, যাকে দাওয়াত দিতে যাবেন আপনি, তার সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা রাখতে হবে। প্রাথমিক একটা ধারণা রাখতে হবে যাতে আপনি তার কাছে সেইভাবে কথাগুলি উপস্থাপন করতে পারেন। একজন চিকিৎসক, ডাক্তার মানুষ ভালো, তিনি একজন স্পেশালিস্ট ডাক্তার, আর আপনি কোনো ডাক্তার না, কিছুই বুঝেন না। এখন তারে দাওয়াত দিতে গিয়ে যদি আপনি মেডিসিন বা সায়েন্সের কিছু জিনিস উল্টাপাল্টা করে বলতে যান, সে কি করবে? হাসবে না আপনারটা গ্রহণ করবে? সে হাসবে, বলবে যে আমার কাছে কি বলতে আসছে এটা। তাই তাকে এইভাবে আপনি কথা বলবেন না, তখন তার কাছে অন্যভাবে আপনি কথা বলবেন। একজন ঠিক ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী মানুষ, তার কাছে যদি আপনি উল্টাপাল্টা কিছু বুঝাইয়া তাকে দাওয়াত দিতে যান, তাহলে সেখানে তো অবশ্যই তিনি আপনারটা গ্রহণ করার চেয়ে আপনাকে ছোট মনে করবে, তার ঠাট্টা করবে। সুতরাং আপনাকে আগে জানতে হবে কার কাছে দাওয়াত দিতে যাচ্ছেন, তার বিষয়ে সামান্য আপনাকে ধারণা রাখতে হবে। যদি সে অমুসলিম হয়, মূর্তি পূজারী হয়, তাহলে এই মূর্তি পূজারীকে কোরআন সুন্নাহ কিভাবে দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পদ্ধতি কৌশল আপনি জেনে
সেইভাবে তার কাছে উপস্থাপন করবেন। যদি সে মুসলিম হয় কিন্তু বেদাতি হয়, তাহলে তাকে আপনি সেইভাবে উপস্থাপন করবেন। অতএব পঞ্চম বিষয়, আল মাদউ, কাকে আপনি দাওয়াত দিচ্ছেন তার বিষয়টি আপনাকে জেনে সেই অনুযায়ী তাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা আপনি যখন নেবেন, তখন আপনার দাওয়াতটা সে খুব সহজেই হয়তো গ্রহণ করবে, বা এটি নিয়ে সে ভাববে, এটি নিয়ে সে চিন্তা করবে। আল্লাহ আমাদের সকলকে এই দাওয়াতের মূল 5টি বিষয় যে রয়েছে সেগুলো ভালোভাবে উপলব্ধি করে জেনে আমরা যেন সফলভাবে দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, 4র্থ নাম্বার যে বিষয়টি আমরা বলছিলাম, বা 3য় নাম্বার বিষয়, কিসের দিকে দাওয়াত দেব? এটি তাওহীদের দিকে দাওয়াত দেব, সুন্নাহর দিকে দাওয়াত দেব, দাওয়াত দেব কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমি একটু স্মরণ করে দেই। আমরা আহলুল হাদিস হিসাবে নিজেদেরকে পরিচিত করি, তাই না? ঠিক না? সহিহ আকীদা হিসেবে পরিচিত করি। এখানে আরেকটি সমস্যা, আহলুল হাদিস আর সহিহ আকীদা দুটো কখনো এক নয়। আহলুল হাদিসেরা অবশ্যই সহিহ আকীদা, কিন্তু আহলুল হাদিস পরিচয় আর শুধু সহিহ আকীদার পরিচয়, এই দুটো জিনিস কখনো এক নয়। বুঝার চেষ্টা করবেন। বললেন কেমনে? হানাফি মাযহাবের ভাইয়েরা অসংখ্য ভাগে বিভক্ত। পীর মুরিদের দিকে বলেন অথবা বিভিন্ন গ্রুপিং এর দিকে বলেন। উদাহরণস্বরূপ, চরমনাই পীর সাহেবের মানুষেরা দেওয়ানবাগী পীর সাহেবের মানুষদেরকে কি বলে? কি বলে? সবাই কিন্তু এক মাযহাবের মানুষ, কিন্তু বলে এরা বাতিল আকীদার মানুষ, আর আমরা হলাম কোন আকীদার? সহিহ আকীদার। খেয়াল করবেন, চরমনাই পীর সাহেবের মানুষেরা দেওয়ানবাগী পীর সাহেবের মানুষদেরকে বলে এরা হলো বাতিল আকীদার আর আমরা হলাম সহিহ আকীদার। তাবলীগ জামাতের মানুষেরা এখন তারা নিজেরাই 2 ভাগ হয়েছে, একটা হলো জুবাইরপন্থী আর একটা হলো সাদপন্থী। জুবাইরপন্থী মানুষেরা সাদপন্থীদেরকে কি বলে? এরা হলো বাতিল আকীদার, আমরা হলাম কি? সহিহ আকীদার। বুঝবেন কথাটা? আমরা হলাম সহিহ আকীদা। আবার তাবলীগ জামাতের লোকেরা এবং জামাত ইসলামের লোকেরা উভয়ের মাঝে যখন মিল হয়, তখন একজন আরেকজনকে ভুল আকীদার, আরেকজন নিজেদেরকে বলে কি আকীদা? সহিহ আকীদা। সুতরাং সহিহ আকীদা কোন নির্ভরযোগ্য পরিভাষা নয়। সহিহ আকীদা হলো এটি একটি তুলনামূলক শব্দ। এটি কি? তুলনামূলক শব্দ। একজনের চেয়ে আরেকজন সহিহ দাবি করে, একজনের চেয়ে আরেকজন সহিহ দাবি করে। কিন্তু আহলুল হাদিস বা সালাফি, এটা হলো এমন একটা পরিচয়, যেই পরিচয় সে আকীদার ক্ষেত্রেও আহলুল হাদিস, জীবনের সর্বক্ষেত্রেও সে কোরআন এবং সুন্নাহর অনুসারী। আর সহিহ আকীদার ব্যক্তি, এই সহিহ আকীদার ব্যক্তি আমাদের মাঝে অনেকজন আছেন, খুব প্রসিদ্ধ ছিলেন। প্রথমে আহলে হাদিসদেরকেও তারা খুব যখন প্রশংসা করে, আমরা আমাদের সমাজে একেবারে খুব আনন্দের সাথে নিয়ে আসি তাদেরকে। কেন? ওই একটা আমিন বলার কথা বলে দেয়, আমরা পরে সাধারণ মানুষ মনে করি, হ্যাঁ এই তো মুফতি সাহেব, তিনি এখন আমিনের কথা বলতেছেন, আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু তার এক স্তর থেকে আরেক স্তর পরিবর্তন হইতে হইতে এখন আহলুল হাদিসদেরকে কোন পর্যায়ে গালি দেয় আর কোন পর্যায়ে করে, এখন তো আপনি বুঝতে পারছেন। আছে না? এই ধরনের অবশ্যই রয়েছে। এগুলি হলো সব কিসের? সহিহ আকীদার। যে নিজেকে আহলুল হাদিস বলে বলতে সাহস পাবে না, সালাফি বলতে সাহস পাবে না, আপনি নিশ্চিত থাকবেন এই লোকের অবস্থানটা কখনো এক রকমের থাকবে না, কখনো এক রকমের না। ও আহলে হাদিসদের কাছে আসে বলবে আমি তো সহিহ আকীদার মানুষ আপনাদের মতোই, আবার তার মাযহাবী মানুষদের কাছে বলবে আমি তো আপনাদের সাথে আছি। এই হলো সমস্যা। এই জন্য এটি একটি বড় ধরনের ধোঁকা, এটি একটি বড় ধরনের ধোঁকা। আমাদের আম জনতা এই জিনিসগুলি বুঝে না, মনে করে যে সহিহ আকীদা মানে বাস হয়ে গেছে, মনে হয় সব নিজের। না, এগুলি হচ্ছে তাদের সুবিধা আদায়ের জন্য। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন, আমরা জানি না, কিন্তু বাহ্যিক আমরা যেটা বুঝতেছি এবং যেটা আমরা পাচ্ছি, এরা প্রথমে আহলে হাদিস বিদ্বেষী, আবার নিজেদেরকে
আহলে হাদিস সমাজে প্রবেশের জন্য নিজেদেরকে সহিহ আকীদার দাবি করে, এইভাবে তারা তাদের স্বার্থ অর্জন করছে। অতএব মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের যে মানহাজ, সেই সঠিক ও নির্ভরযোগ্য মানহাজ হলো, সেটি হলো আহলুল হাদিস বা সালাফি মানহাজ, যেটির মধ্যে একজন ব্যক্তি নিজেকে আহলুল হাদিস বলে যখন ক্লিয়ার ডিক্লারেশন দেবে, সে কখনো উগ্রপন্থী হতে পারে না, সে কখনো চরমপন্থী হতে পারে না। সে এখানে আসে একরকম সালাত আদায় করবে, আরেক মসজিদে গিয়ে আরেক রকম সালাত আদায় করবে, এটি কখনো হতে পারে না। কিন্তু যে এই ডিক্লারেশন দিতে পারবে না, দেখবেন যে সে এখানে আসে আপনাকে খুশি করার জন্য আপনার মতো, আবার আরেক জায়গায় গিয়ে তাকে খুশি করার মতো সেখানে সেভাবে চলতে থাকে। সুতরাং এই বিষয়গুলিও অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে বাংলার বুকে আহলুল হাদিসদের মূল সংগঠন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ 1946 সালে সকল আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছিলেন। সেই প্ল্যাটফর্মটির নাম কি? জামিয়াতে আহলুল হাদিস। আমি অনেক সময় বলি, আসলে শুধু এটি বাংলাদেশে নয়, গোটা ভারতবর্ষে আপনি খোঁজ নিন, অল ইন্ডিয়া আহলে হাদিস আন্দোলন, নাকি না আহলে হাদিস অমুক, না, অল ইন্ডিয়া কিসে? জামিয়াতে আহলে হাদিস। অল ইন্ডিয়া জামিয়াতে আহলে হাদিস। পাকিস্তান মার্কাজি জামিয়াতে আহলে হাদিস, নেপাল জামিয়াতে আহলে হাদিস, কাশ্মীর জামিয়াতে আহলে হাদিস, শ্রীলঙ্কা জামিয়াতে আহলে হাদিস। একই ধারাবাহিকতায় বাংলাদেশ, হ্যাঁ বলেন একটু শুনি, জামিয়াতে আহলে হাদিস। এটি আজকে নতুন নয়, সেই 1946 সালের কথা, সেই ধারাবাহিকতায় চলছে। এখন হয়তো বিভিন্ন জন নিজের প্রয়োজনে নিজের স্বার্থে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন গ্রুপ করতে পারে, কিন্তু এটি কখনো আহলুল হাদিসদের জন্য কল্যাণকর নয়। এটি আহলুল হাদিসদের জন্য নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কিছুই নয়। তাই আহ্বান জানাবো, আসুন আমরা যেন সত্যি আহলুল হাদিসের স্বার্থে, সালাফি মানহাজের স্বার্থে আমরা যেন সবাই ওই একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমরা দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতার সাথে সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ছোট্ট দুটি দাওয়াত দিতে চাই। একটি হলো আগামী 2025 সালের ফেব্রুয়ারি 7 ও 8, ফেব্রুয়ারি 7 ও 8, ফেব্রুয়ারি কত? 7 ও 8 জুমাবার এবং শনিবার দুদিন ব্যাপী সেই বাইপাইল বিশাল ক্যাম্পাসে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সেই ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাচ্ছি, যেহেতু আপনার কাছের মানুষ, সদল বলে উপস্থিত হবেন, সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রাঙ্গণেই দেখে হয়তো দেখেছেন, আবারও দেখবেন, সেখানে শুরু হয়েছে একটি অন্যতম আমাদের প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, যেখানে আমাদের সন্তানেরা, বিশেষ করে যারা সদ্য এইচএসসি ও আলিম পাশ করেছে, তাদের জন্য সে অনার্সে ভর্তি হওয়ার জন্য আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে অথবা কম্পিউটার সায়েন্সে অথবা ট্রিপলিতে অথবা বিবিএতে সেই ইসলামী বলুন এবং টেকনোলজি বলুন, সেই সুন্দর পরিবেশে সেখানে পড়ালেখা কার্যক্রম, শিক্ষা কার্যক্রম চলছে। আমাদের সকলকে আপনার সংবাদ জানাবেন, যারা অপরিচিত তাদেরকেও এই সংবাদ ছড়িয়ে দিবেন। আমাদের সন্তানদের জন্যই সেখানে সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষার ব্যবস্থা রয়েছে, সেই আহ্বানও আপনাদেরকে জানাচ্ছি। সেই সাথে বিশেষভাবে স্মরণ করে দেব, সেটি হচ্ছে আমাদের ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। এই এলাকায় তেমন উল্লেখযোগ্য আমাদের মানহাজে মাদ্রাসা আমার মনে হয় নেই, তাই না? গোটা গাজীপুরেই বোধহয় নাই, তাই না? নেই। তাহলে এটি একটি সুন্দর প্লেস, এই ধরনের সুন্দর মসজিদ, পাশে মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে যেভাবেই হোক আমাদেরকে, জি একটা আহসান, শেখ হারুন হোসেন সাহেবের, সেটি হলো কাথরায়, না কাথরায় রয়েছে, মানে বড় ধরনের নেই, দাওরা হাদিস পর্যায়ে গাজীপুর জেলাতে নেই। তাই এখানেও সেটাই হবে, এবং এখানেও সুন্দর যেহেতু একটি পরিবেশ এবং মানুষও দিন দিন বাড়ছে, তাই আমাদের অবশ্যই চিন্তা রাখা উচিত পরস্পরের সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাটিকে আমরা
কমপক্ষে দাওরা হাদিস পর্যন্ত নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে সুসংবাদ জানাবো। আমি শুনলাম আমাদের ভাই বললেন ওখানে একজন যে এটা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আহলে হাদিস তালিমি বোর্ডের আলোকে সামনে থেকে শুরু করার। তা আমি তো শুনে আশ্চর্য হলাম যে এতদিনে তালিমি বোর্ডের অধীনে আসে নাই, তাহলে এর চেয়ে বাংলাদেশে এই জাতীয় মাদ্রাসাগুলির জন্য আহলে হাদিস তালিমি বোর্ডের সিলেবাসের চেয়ে আর ভালো সিলেবাস আমার জানা মতে আমি দেখি নাই। হয়তো আলিয়ার দিকে বেশি ঝুঁকে গেছে অথবা অন্যদিকে ঝুঁকে গেছে। তো এটা এই জন্য আমি বলবো আপনাদের সেই চিন্তাকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং যেহেতু বোর্ডের আমি একজন দায়িত্বশীল রেজিস্ট্রার হিসাবে আলহামদুলিল্লাহ প্রায় এই আমাদের বোর্ডের অধীনে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস পরিচালিত আহলে হাদিস তালিমি বোর্ড এর অধীনে প্রায় 850 মাদ্রাসা তালিকাভুক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসাগুলি ওই হেফজ মাদ্রাসা থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত, এমনকি মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যে 17টি মাদ্রাসা রয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা নিবন্ধন হয়েছে, এই 17টি মাদ্রাসার মধ্যে ইদানিং 2-1টি বেড়েছে। আগে 17টি ছিল গত বছর পর্যন্ত। 17টি মাদ্রাসাই হলো আহলে হাদিস তালিমি বোর্ডের অধীনে রয়েছে। তা আমরা আশা করি আপনারা এই মাদ্রাসাকে সেই বোর্ডের অধীনে সেই সিলেবাসের আলোকে পরিচালনা করলে ইনশাআল্লাহ এটাও একদিন বড় হবে এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এর নিবন্ধন হবে ইনশাআল্লাহ। সেই আমি আশা ব্যক্ত করছি এবং আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি। সেভাবে আপনারা পরস্পরে সহযোগিতা দিয়ে ঐক্যবদ্ধভাবে সেভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। বিশেষ করে যেহেতু এখন ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব তিনিও দায়িত্ব, সেই নতুন কমিটির মধ্যে তিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, তিনিও সেই বোর্ডের অধীনে রয়েছেন। অতএব এটি একটি ভালো সুযোগ, সেই হিসাবে আমরা বলবো। আর আমাদের শাইখরা তো আছেন এই সবাই, সেইভাবেই আপনারা টার্গেট করে মাদ্রাসাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই ধরনের জায়গায় এখানে আর্থিক সমস্যা কোনো সমস্যা না, সমস্যা শুধু কি চিন্তা ও মানসিক সমস্যার। এই চিন্তাটাকে সুন্দর করে নিন, পারস্পরিক পরামর্শ করে যারা আরো ভালো বুঝেন তাদের কাছেও প্রয়োজনে পরামর্শ নিয়ে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এটি হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সাথে আপনাদের আরেকটি সংবাদ দেব, উত্তরায় যারা থাকেন, যারা এই ধরনের ভালো মানসম্মত মাদ্রাসায় যেখানে পরিবেশগত সব দিক দিয়ে ভালো পরিবেশ চান, সেখানেও আমরা উত্তরায় ছিল না, আমাদের একটি শুরু হয়েছে জামিয়া মানারুত তাওহীদ নামে, উত্তরা সেক্টর 14 রোড 15। যারা আপনাদের উত্তরায় থাকে, ভালো প্রতিষ্ঠান পাচ্ছে না, তাদেরকে আপনারা সেই সংবাদ দেবেন ইনশাআল্লাহ। সেখানেও তারা সুন্দর প্রতিষ্ঠানে সুন্দরভাবে সন্তানদের শেখানোর চেষ্টা করবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন পরিশেষে আবারও সবাইকে, মাশায়েখদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে, মাদ্রাসা কর্তৃপক্ষকে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য এবং উপস্থিত হয়ে কিছু কথা আপনাদের সামনে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। এখন একটু তাহলে প্রশ্ন পড়বে, হ্যাঁ, যদি লিখিত থাকে, লিখিত হলে বেশি ভালো। আগে লিখিতকে আমরা প্রাধান্য দেই, এরপরে লিখিত প্রশ্ন অথবা লিখিত প্রশ্ন আসুক, এর মাঝে আপনাকে মৌখিক বলতে চাইলে বলতে পারেন, আলোচনাকে কেন্দ্র করে অথবা যে কোনো বিষয়ে। জি বলেন। আমরা যারা এই মসজিদে নামাজ পড়ি, আবার অন্য মসজিদে অন্যভাবে নামাজ পড়ি, তাহলে কি আমাদের কি নামাজ হবে না? ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, আমরা যারা এই মসজিদে নামাজ পড়ি, বসেন আপনি, আবার অন্য মসজিদে অন্যরকম নামাজ পড়ি, তাহলে কি হবে না? আসলে আমি এই কথাটা বলি নাই, আপনার হয়তো সম্পূর্ণটা আপনি ভালো করে শোনেন নাই, যার কারণে আপনি এই ধরনের বুঝেছেন। আমি বলেছি, আর একটু ক্লিয়ার করে আপনি শোনেন, আহলুল হাদিস আর সহিহ আকীদার অনুসারী এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য রয়েছে। যিনি আহলুল হাদিস বলে নিজেকে পরিচিত করবেন, মনে করবেন, তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন একই আকীদার উপরে থাকবেন, একই আমলের উপরে থাকবেন, কখনো ভিন্ন ভিন্ন হবে না। আর যিনি এই পরিচয় নয়,
হয়তো নিজেকে সহি আকীদা বা এই ধরনের দাবি করেন, তিনি তার সুবিধা মতো যখন যেখানে যাবেন তখন সেভাবেই চলবেন। এই কথা আমি বলেছি, বুঝেছেন? এবার সুবিধা মতো বলতে বোঝায় এখানে আসলেন একজন ব্যক্তি, মিলাদ নাই, মিলাদ করবে না, আরেক মসজিদে গেলেন, মিলাদ চলতেছে, সে মিলাদও করতেছে, এটা হলো সুবিধা মতো। বুঝেছেন এবার? ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই আবার জিজ্ঞাসা করলেন মিলাদ কি আসলে জায়েজ নেই? জবাব, মিলাদের বিষয়ে আপনি কি বুঝেন, কি জানেন মিলাদ বলতে? আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই। আমাদের দেশে যে মিলাদগুলো হচ্ছে, আমি মিলাদের পক্ষে না। রাইট, আপনাকে পক্ষে আছেন আপনি, এটা আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে মিলাদ বলতে কি বুঝেন? আমাদের দেশে মিলাদ বলতে যে উদযাপন করে, নবী বসে নবীর ইয়া বলতেছে, দুরূদ করতেছে, এবং তারা এমন ভাবে করে মনে হয় যে একটা চেয়ার দিয়ে রাখে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসবে, আমরা নবীর দুরূদ কীর্তন করতেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন আপনি একটু শুনে নিন। আচ্ছা, আপনাকে একটু আমি জিজ্ঞাসা করব, ইসলামে কি নিজের মন গড়া ইবাদত করার সুযোগ আছে? না, আপনারা জবাব দিবেন না, উভয়ের কাছে আমি জানতে চাই। ইসলামে কি নিজের মন গড়া ইবাদত করার সুযোগ আছে? জবাব নাই। তাহলে প্রচলিত যে মিলাদ, এই মিলাদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? খোলাফায়ে রাশিদিন করেছিলেন? সাহাবায়ে কেরাম করেছিলেন? ইমাম আবু হানিফা করেছেন? ইমাম মালিক করেছেন? ইমাম শাফিঈ করেছেন? ইমাম আহমদ বিন হাম্বল করেছেন? না। তাহলে ধন্যবাদ, আপনি জবাব দিলেন এই মিলাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এমনকি প্রসিদ্ধ 4 জন ইমামও করেননি। তাহলে এটি কি ইসলামের ইবাদত হতে পারে? এটাই আপনি জবাব দিলেন না, অসম্ভব, মানে এটাই ইসলামের ইবাদত নয়। তাহলে কি এটি করা জায়েজ হবে? অবশ্যই না, অবশ্যই না। আমাদের সমাজে প্রচলিত হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি যেহেতু বললেন, বুঝলেন যে অবশ্যই না, আমরা সেটাই বলি, এটি অবশ্যই জায়েজ নয় এবং এটি একটি বেদাতি কাজ ইবাদতের নাম দিয়ে, যা অবশ্যই গুনাহের কাজ। শুধু গুনাহের কাজ নয়, এই গুনাহের কাজের মধ্য দিয়ে মানুষ শিরকি কাজে লিপ্ত হয়। কেমনে? ওই যে বললেন, একটা চেয়ার খালি রাখে, বিশ্বাস করে এখানে কে আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এমনকি শুধু বিশ্বাস নয়, ওই মিলাদের মধ্যে কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিবেদন শুরু করে দেয় আল্লাহকে বাদ দিয়ে, যেটি প্রকাশ্য শিরক। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে তারা কাফের, একটু বুঝিয়ে দেবেন। যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে তারা কাফের, একটু বুঝিয়ে দিবেন। আমরা তো কখনো বলিনি যে যারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করে। প্রশ্নটা কোন দৃষ্টিকোণ থেকে তা জানি না, তবে একটু জবাব দিচ্ছি। যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করে তারা কাফের, একটু বুঝিয়ে দিবেন। জবাব, এই কথা কখনোই সঠিক নয়। অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতেই হবে, কারণ আল্লাহ হলেন খালিক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। আল্লাহ হলেন মাবুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবদ। সুতরাং পার্থক্য হবে কিনা? অবশ্যই হবে, পার্থক্য করতেই হবে। কারণ প্রথমে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এরপরে বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে তো পার্থক্য রয়েছে কিনা? অবশ্যই, একজনকে আল্লাহ হিসাবে, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, আরেকজনকে বান্দা হিসাবে, আব্দ হিসাবে। সুতরাং পার্থক্য করতেই হবে। যে আল্লাহ এবং রাসূলকে মাঝে পার্থক্য করবে না সে কাফের, সে কাফের। ধন্যবাদ। আসসালাম। আগে আমরা লিখিতগুলি শেষ করি, তারপর আপনাদের মৌখিকগুলি নেব।
আমি সহিহ হাদিস অনুসরণ করি, কিন্তু দুই ছেলে হানাফি মাযহাবের নিয়ম অনুসরণ করে, এখানে বাবা হিসেবে আমার কর্তব্য কি? জবাব, আপনি যখন সহিহ হাদিস অনুসরণ করেন নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন এটাই সঠিক। তো আপনি বাবা হিসাবে যখন সঠিকটা মেনে চলছেন, সন্তানদের ভুল অবশ্যই রয়েছে, তারা সহিটা মানছে না, তাই বাবা হিসেবে দায়িত্ব হবে প্রথম হলো তাদের হেদায়েতের জন্য দোয়া করা, দ্বিতীয় হলো আপনি যেভাবে সহিটাকে বোঝার সুযোগ পেয়েছেন তাদেরকেও সহিটার সেইভাবে বুঝ দিয়ে সহি পথে নিয়ে আসার সাধ্যপক্ষে আপনাকে চেষ্টা করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন এসেছে মহিলারা কিভাবে দাওয়াতি কাজ করবে? মহিলারা কি বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে? জবাব, প্রতিটি মানুষই দাওয়াতি কাজ করবে, পুরুষ এবং নারী সবাই। তবে সবারই ক্ষেত্র সমান নয়। পুরুষের ক্ষেত্র হলো বাইরে উন্মুক্ত জায়গায় সবখানে, কিন্তু নারীদের ক্ষেত্রে হলো শুধুমাত্র তার নিজের বাড়িতে। অতএব একজন মেয়ে মানুষ নিজের বাড়ি থেকে বের হয়ে অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করা মেয়েদের জন্য নির্দেশ নয়। যদি এমনটা হয়, উদাহরণস্বরূপ ধরে নিন আমাদের এই মসজিদে মহিলাদের বসার জায়গা রয়েছে, সবাই মিলে এখানে আসে, এখানে কেউ দর্শ দেয়, একজন মেয়ে মানুষ বাকিরা শুনে, তাহলে অসুবিধা নেই, এমনটি হইতে পারে। কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে বা দূরদেশে সফর করে দাওয়াতি কাজ করতে হবে, এমনটি মেয়েদের জন্য বৈধ নয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, আমার দুটি প্রশ্ন রয়েছে। কেউ মারা গেলে মরা বাড়িতে বলে মাছ গোস্ত খাওয়া যাবে না, শুধু আলু ভর্তা আর ডাউল খেতে হবে, মাছ গোস্ত কি খাওয়া যাবে? জবাব, এই আকীদাটি সম্পূর্ণ হিন্দুদের আকীদা। নিয়ম হলো হিন্দুদের কেউ মারা গেলে ওই ঘরে শুধু আতপ চালের ভাত রান্না হবে, ওইটাই খাবে, আর কোনো মাছ গোস্ত চলবে না। সেই আকীদাটা আমাদের কাছে এই সমাজে যারা এই প্রশ্ন করেছেন নিশ্চয়ই তার কাছে এই ধরনের ধারণা সমাজে আছে। এটি অবশ্যই কুসংস্কার, অমুসলিমদের ধারণা, আকীদা। অবশ্যই কোনো বাড়িতে মানুষ মারা গেলে তাদের প্রয়োজন অনুযায়ী খাবে, কোনো অসুবিধা নেই। সেটি ইদ্যত পালনের বিষয় রয়েছে। কোনো নারীর স্বামী যদি মারা যায় তাহলে তিনি ইদ্যত পালন করবেন 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন তার জন্য চাকচিক্যময় পোশাক, অলংকার এবং বাইরে ঘোরাফেরা এগুলি তার জন্য নিষিদ্ধ হলো এই 4 মাস 10 দিন। তার জন্য মার্জিত ভাবে থাকবে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। আল্লাহু আ'লাম। বায়াত কি? বায়াত হওয়া ফরজ কিনা বুঝিয়ে বলবেন। জবাব, বায়াত হলো অঙ্গীকার গ্রহণ করা। এই অঙ্গীকার গ্রহণ করা এটি মূলত এমন ইসলামী নেতার কাছে যিনি একদিকে ইসলামী ব্যক্তিত্ব, অপরদিকে তিনি প্রশাসনিক দায়িত্বশীল, এমন ব্যক্তির কাছে বায়াত নেওয়াটা হচ্ছে জরুরি বিষয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামী নেতা প্লাস মুসলিম রাষ্ট্রের তিনি নেতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তথা খোলাফায়ে রাশিদিন সবাই, তাই সেই বায়াত। কিন্তু প্রচলিত আমাদের পীর সাহেবদের যে বায়াত, এই বায়াত অবশ্যই এটি বেদাতি বায়াত। আল্লাহু তাআলা আ'লাম। সেকুলারিজম এবং জাতীয়তাবাদ কি কুফরি আকীদা? অবশ্যই কুফরি আকীদা। যদি কুফরি আকীদা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, আমাদের অবস্থান কি হওয়া উচিত? জবাব, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ এগুলি কখনো ইসলামী আকীদা নয়, ইসলামী মতবাদ নয়। অবশ্যই এগুলি কুফরি মতবাদ। যারা এই সব রাজনৈতিক দলে রয়েছে, আমরা মনে করব এখানে দুটি দিক রয়েছে। কেউ যদি, কোন মুসলিম যদি এই সেকুলারিজমে অথবা জাতীয়তাবাদে বিশ্বাসী হয় এইভাবে যে ইসলামের চেয়েও এটা ভালো অথবা ইসলামের সমপর্যায়ে এগুলি, এই ধরনের যদি কারো বিশ্বাস হয় তাহলে সে মুসলিম থাকতে পারে না।
সালাত আদায় করলেও নয়, যেভাবেই হোক নয়। আর কেউ যদি বিশ্বাস করে যে ইসলামের সাথে কোনো তুলনা হয় না, ইসলামই শ্রেষ্ঠ দিন, কিন্তু সমাজে এগুলি প্রচলন রয়েছে, তাই আমি যে কোনো দিক থেকে হোক এগুলির সাথে জড়িয়ে গেছি, তাহলে তাকে আমরা কাফের বলতে পারবো না, বলবো আমরা তিনি অপরাধী বলে গণ্য হবেন। তিনি মুসলিম, তিনি অপরাধী মুসলিম। আল্লাহু তাআলা আ'লাম। আমাদের এই বিষয়ে কতটা প্রচার প্রসার হওয়া উচিত, অবশ্যই মানুষকে এই ক্ষেত্রে সচেতন করা উচিত। হামাস ও হিজবুল্লাহ সম্পর্কে জানতে চাই। হামাস একটি মুসলিমদের সংগঠন যেটি ফিলিস্তিনের ভিতরে, আর হিজবুল্লাহ সেটি হলো লেবাননে। কিন্তু দুই সংগঠনেই হলো শিয়াপন্থীদের, দুই সংগঠনেই হলো শিয়াপন্থীদের। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ হেফাজত করুন, তাদেরকে ঈমানের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং সকল সেই ষড়যন্ত্র তথা সন্ত্রাসী ঘাতক ইহুদিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদেরকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। প্রশ্ন করেছেন, আমি জমিয়তে আহলে হাদিসের আগামীতে রাজনৈতিক কোনো লক্ষ্য আছে কিনা জানাবেন। আহলে হাদিসদের কোন কোন আলেম গণতান্ত্রিক রাজনীতির পক্ষে বলেছেন, সেক্ষেত্রে জমিয়তের অবস্থান কি একটু জানাবেন। জবাব, একটু আগেই আমরা জানলাম, প্রচলিত রাজনীতি যদি সেকুলারিজম এবং জাতীয়তাবাদে বিশ্বাসী হয়, তাহলে কোনো মুসলিম এই রাজনীতিতে একাত্মতা ঘোষণা করতে পারে না। এটি হলো ইসলাম ধ্বংসের রাজনীতি। ইসলামে অবশ্যই রাজনীতি রয়েছে, ইসলামে অবশ্যই রাজনীতি মানে রাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় বিষয় অবশ্যই রয়েছে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু এর মানে এই নয় পাশ্চাত্য গণতন্ত্রের আলোকেই ইসলাম প্রতিষ্ঠা করব, এটি একটি মরীচিকার পিছনে ছোটা ছাড়া আর কিছুই নয়। আল্লাহু আ'লাম। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস পরিপূর্ণ ইসলামে বিশ্বাসী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী দাওয়াতি কাজে বিশ্বাসী, প্রচলিত মানুষের পদ্ধতিতে নয়। গণতন্ত্রের বিষয়টি বুঝিয়ে বললে অনেক উপকার হবে মনে করছি, কারণ জামাতে ইসলাম এগুলি নিয়ে বিভ্রান্ত করছে। জবাব, আগে শেষ কথা হয়ে গেছে যে প্রচলিত রাজনীতি এবং পাশ্চাত্যের গণতন্ত্র এটি কখনো ইসলামের সাথে হতে পারে না, সম্পূর্ণটাই ইসলাম বিরোধী, ইসলাম সাংঘর্ষিক, এবং ইসলামকে নষ্ট করার জন্যই এই গণতন্ত্রের আবিষ্কার। এ পর্যন্ত গোটা বিশ্বে যেখানে এই ধরনের যারা রাজনীতি এই প্রচলিত এই গণতন্ত্রের সোয়ার হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইছে, কেউ কোথাও সফল হয়নি, হতে পারেনি। অবস্থা দেখে বোঝা যায় যে সেটি সম্ভব নয়, কারণ এটাকে তৈরি করা হয়েছে সেভাবে। আপনি এই পদ্ধতিতে গিয়ে ধরে নেন আপনি সব আসন পেয়ে আপনি কি করে ফেললেন, সরকার গঠন করে ফেললেন, পরের দিন আপনি কি পর্যায়ে পৌঁছে যাবেন? আপনি পৌঁছায় যাবেন, দেখবেন যে এখনই তো কি মানুষকে খুশি করার জন্য কয়েকদিন আগে বিগত সরকারের বিরুদ্ধে কত আন্দোলন, কত কি, আর এখন মানুষকে খুশি করার জন্য ওই বিগত সরকারের সবকিছু আমরা মাফ করে দিলাম ঘোষণা আসতেছে না? আসতেছে না? তো এগুলো কি, এগুলি বোঝা যায়, এইগুলি বোঝা যায় যে এই ব্যক্তিদেরকে যদি আপনি একেবারে পার্লামেন্টে বসায় দেন, বসায় দেওয়ার পরে দেখবেন যে মাজারপন্থীরা আসবে, বলবে যে আমাদেরকে যদি মাজার পূজা করতে না দেন তাহলে আপনাদেরকে সরকার থেকে উৎখাত করব। এই সরকার তখন বলবে ঠিক আছে, আপনারা যা চান তা করতে থাকেন, আমাদের থাকতে দেন। কথা বলেছেন? এইগুলি হচ্ছে এই অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন প্রশ্ন বলুন, আসছে? আচ্ছা, আমাদের সময় বোধহয় কাছাকাছির দিকে, বা আর 10-15 মিনিট নাকি? কারো যদি জিজ্ঞাসা থাকে বলতে পারেন। জি, ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, বসেন। মাযহাব না মানলে, কোরআন সুন্নাহ অনুসরণ করলে বা আহলুল হাদিস হলে সে কি গোমরাহ হয়ে যায় না কাফের হয়ে যায়? জবাব, ইসলামের বিষয়গুলি কিভাবে মিল রয়েছে দেখবেন। একটা অমুসলিম ইসলাম গ্রহণ করবে যখন, কয়জনের সাক্ষ্য দিবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে হলো
এটা দিয়েই ইসলাম শুরু। আমার গোটা জীবনের যত ইবাদত হবে সব একজন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এবং গোটা ইবাদত গুলি কাকে অনুসরণ করে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুই খেয়াল রাখবেন। দুনিয়ার জীবন শেষ, কবরে রাখা হবে। রাখার সময় তো আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফা, না? কি বলবো তাহলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নকশবন্দি, না মুজাদ্দিদি, না শাফিঈ? কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন কিভাবে শুরু হলো আপনার ইসলামী জীবন আল্লাহ এবং তার রাসূল দিয়ে। কবরে আপনাকে রাখা হবে আল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তৃতীয় কোনো নাই। যদি এটাই মানুষের জীবন হয় তাহলে মাঝে আবার এত সব মাযহাব ও তরিকা নিয়ে দ্বন্দ্ব কেন? গোটা জীবনটাই আপনার শুরু এবং শেষ যেভাবে ছিল সেভাবেই চলতে হবে। এটার নামই হলো হেদায়েত, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ঈমান। আহলুল হাদিসেরা এই কথাই বলে, এর বাইরে কিছু বলে না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এছাড়া বাইরে কিছু বলেন নাই, ইমাম শাফিঈ এর বাইরে কিছু বলেন নাই, ইমাম মালিকও বলেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল বলেন নাই। মানুষেরা তাদের নাম দিয়ে এই সব জটিল পথকে তৈরি করে দিয়েছে। শুনেন, আমাদের ভাই আবার বলতেছেন, হানাফি ভাইরা তো বলে আহলে হাদিস যদি হয় তাহলে কাফের হয়ে যাবে। এটা তো বলবে, কারণটা কি? কারণ হলো কেউ যদি আহলুল হাদিস হয়, কোরআন এবং সহিহ হাদিস এর আলোকে তার আকীদা আমল সব মানে, তাহলে সে কোনোদিন হানাফি থাকবে না। সে কোনোদিন কি থাকবে না? হানাফি থাকবে না। তাহলে এখন হানাফি থেকে যদি হারিয়ে যায়, এটা কি তারা মেনে নেবে? এই জন্যই বলে কি হবে? আল্লাহ বলে কাফের হবে। আল্লাহ হেদায়েত করুক তাদের। আসসালামু আলাইকুম। জমিয়তে আহলে হাদিস আর আহলে হাদিস যুব সংঘ, এটার মধ্যে পার্থক্য। আর আরেকটা বিষয় হলো, সামনে যে নির্বাচন আসছে, যদি কোনো দলই ইসলামের পক্ষে না, তাহলে আমরা তাকে সমর্থন করব। ধন্যবাদ। আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো জমিয়তে আহলে হাদিস আর আহলে হাদিস আন্দোলন বা যুব সংঘ এর মধ্যে পার্থক্য কি? আপনারা নিশ্চয়ই আমার আগের কথা থেকে বুঝেছেন, বাংলাদেশে আহলে হাদিসদের মূল সংগঠন কি? সেটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। 1946 সাল থেকে সেটি, 1989 থেকে যুব সংঘ শুরু হয়। 1989 থেকে যুব সংঘ শুরু হয়। আকীদা আমলে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো নেতৃত্বে। পার্থক্য হলো নেতৃত্বে। আজকে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর কাছেই গড়ে উঠেছেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব। তিনি যদি ধৈর্যের সাথে থাকতেন, আজকে হয়তো তিনি জমিয়তের কি হতেন? তিনি সভাপতির জায়গায় থাকতেন। কিন্তু ধৈর্য না ধরে তিনি বের হয়ে আরেকটা করে ফেললেন, বিভক্তি তৈরি করে ফেললেন। বিভক্তিটা কেমনে করলেন? আব্দুস সামাদ সালাফি সাহেব, ওনার সমবয়সী বন্ধু মানুষ, রাজশাহী, তিনি এবং আরো অনেকজন সহ, কুমিল্লার আব্দুস সামাদ সাহেব, তিনি মারা গেছেন, আল্লাহ রহম করুন, জান্নাত নসিব করুন। এই সব ব্যক্তিদেরকে নিয়ে জমিয়ত থেকে আলাদা হয়ে একটা দল তৈরি করলেন। ওনার কাছ থেকে আবার কিছুদিন পর আব্দুস সামাদ সালাফি সাহেব বের হয়ে আরেকটা দল করলেন। চলতে লাগলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মুজাফফর বিন মহসিন সাহেব ওনাদেরকে নিয়ে। কিছুদিন পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি আলাদা হয়ে গেলেন, আলাদা করে দিলেন আর হয়ে গেলেন যেই হোক। একখানা আছে নাকি? নাই। তার কিছুদিন পর আবার ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব আলাদা করে দিলেন বা হয়ে গেলেন যেটাই হোক, নাই একসাথে নেই। প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব যখন জেলখানায় ছিলেন, ওনার পক্ষে সংগ্রাম করেছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন,
অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন সাহেব। কিছুদিন পর অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন সাহেবও কি হয়ে গেলেন? আলাদা চলে গেলেন। এইগুলি হলো বিভক্তির পর্ব, বিচ্ছিন্নতার পর্ব। তাই আমরা বলবো এগুলি কখনোই ঠিক হয়নি। এগুলি আহলে হাদিসদেরকে কি উপকৃত করেছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করেছে। তো এই জন্য আমরা বলবো সবকিছু নিজেদের নেতৃত্বের চিন্তায় এই ধরনের দল দল তৈরি না করে ধৈর্য ধরুন। আল্লাহ যতটুকু আপনাকে তৌফিক দিয়েছেন আপনি কাজ করতে থাকুন, কিন্তু এক ব্যানারে এক প্ল্যাটফর্মে যদি করতে থাকি তাহলে আমরা আরো শক্তিশালী হতে পারবো, আমাদের দাওয়াতকে আরো গতিশীল করতে পারবো ইনশাআল্লাহ। তো জমিয়তে আহলে হাদিস হলো মূল সংগঠন, সেটির এই যুবকদের অঙ্গ সংগঠন হলো জমিয়ত শুববানে আহলে হাদিস। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সামনে নির্বাচন আসলে যদি আমরা কাউকে ভোট না দেই তাহলে আমরা কি করব? জবাব, মনে রাখবেন অনেক সময় অবস্থা ভেবে ব্যবস্থা নিতে হয়। যখন নির্বাচন আসবে তখন পরিস্থিতিটা দেখবেন কোন পর্যায়ে যাচ্ছে, কি অবস্থা, যেখানে ইসলামের উপকার হবে, অমুসলিম বা ইসলাম বিদ্বেষীদের উপকার হবে না, সেই অবস্থানটাই আপনি হয়তো গ্রহণ করবেন। ধন্যবাদ। জি, মানুষের তো হিসাব হবে, জান্নাত জাহান্নাম, মানুষ ছাড়া অন্য প্রাণী যেমন গরু ছাগল আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি এইটা? তারা আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আজানের পরে যে আমাদের